ড্রামার শুরুতে আমাদের ফিমেল লিসাকে দেখানো হয় ও কাউকে একটা খুঁজছিল। তখনই ওরা একটা ছেলের সাথে দেখা হয় যার নাম লিন। ওরা তো দুইজন দুইজনকে দেখে একদমই অবাক। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি যেখানে ওরা দুইটা রিলেশনশিপে ছিল। আর একদিন লিসার কারণে ওর একটা অ্যাক্সিডেন্ট হয় যার ফলে ওর চোখ হারায়। লিসা তখন ওকে বলছিল, আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। ও বলে, তুমি এসব কেন করছো? আমি তোমাকে অনেক ভালোবাসি। লিসা বলে, তুমি এখন অন্ধ হয়ে গেছো, তাই আমি তোমার মতো লোকের সাথে সারা জীবন থাকতে পারবো না। আর ও এগুলো বলে ওখান থেকে চলে যায়। চলে যায় 5টা বছর। আজ আবার ওদের দেখা হয়েছে। লিনের চোখটা এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে। ও ওখান থেকে চলেই যাচ্ছিল, কিন্তু লিন ওর হাতটা ধরে টানতে টানতে একটা রুমের ভিতরে নিয়ে আসে। ওকে বলছিল, আমি তোমার থেকে জানতে চাই কেন তুমি ওকে ছেড়ে গিয়েছিলে। সত্যি আমি অন্ধ হয়ে গেছিলাম বলে, নাকি আমার বাবা থেকে টাকা খেয়েছো আমার সাথে ব্রেকআপ করার জন্য? আমি তো তোমাকে সত্যি সত্যিই ভালোবেসেছিলাম, তাহলে তুমি এটা কেন করেছো? সামান্য কটা টাকার জন্য তুমি আমার সব স্বপ্ন শেষ করে দিয়েছো। আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। তখন আমরা ওখানে একটা ক্যামেরা দেখি যেখানে শিন নামের একটা মেয়ে ওদেরকে দেখছিল। আর এই হচ্ছে এখন লিনের ফিয়ন্সে, মানে ওদের ফ্যামিলি মেম্বাররা বিজনেসের জন্য ওদের বিয়েটা ঠিক করেছে। ও তো লিসা আর লিনের ব্যাপারে সবকিছুই জানতো। ও লিসাকে আবারও লিনের লাইফে আসতে দেখে অনেকটাই রেগে যায়। এদিকে ও বলে, হ্যাঁ আমি তোমার বাবার থেকে টাকা নিয়েছিলাম তোমার সাথে ব্রেকআপ করার জন্য, কারণ তখন টাকার আমার অনেক দরকার ছিল। যেটা শুনে ওকে বলছিল, তোমাকে আমি এত সহজ ছাড়ছি না। তুমি আমার থেকে আমার সব স্বপ্ন কেড়ে নিয়েছো। এখন আমি একজন কালার ব্লাইন্ড। আমার স্বপ্ন ছিল একজন পেইন্টার হওয়া, এখন আর ওটা কোনোদিন হবে না। আর তুমি কি ভেবেছো আমি তোমাকে শান্তিতে থাকতে দেব? একবার যখন পেয়ে গেছি। লিসা ওকে সরি বলে, কিন্তু ও বলে, অনেক দেরি হয়ে গেছে, এখন সবকিছুর হিসাব নিব আমি। যেটা শুনে লিসা ওখান থেকে চলে যাচ্ছিল। এটা দেখে ওকে আটকায় আর ওর থেকে ফোন চাই। লিসা ওকে ফোন দেয়, তখন ওর নাম্বারটা ওর ফোনে সেভ করে দেয়। ওকে বলছিল, এবার তুমি আর আমার থেকে পালাতে পারবে না, প্রতিশোধের জন্য তৈরি হয়ে যাও। আমি তো ওই দিনের অপেক্ষায় আছি, যেদিন তুমি হাঁটু গেড়ে আমার কাছে মাপ চাইবে তোমার সব ভুলের জন্য, যে সত্যি তুমি আমার সাথে ভুল করেছো। লিসা এগুলোর কোনো জবাব দেয় না আর ওখান থেকে চলে যায়। এরপর আমরা লিনের অ্যাসিস্ট্যান্টকে দেখি যে লিসার 5 বছর সমস্ত ইনফরমেশন ওকে এনে দেয়। সেখানে ও জানতে পারে যে 5 বছর আগে যখন ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন ওর দাদিকে নিয়ে বিদেশ চলে যায়, কিন্তু 3 বছর পর ও একাই দেশে ফিরে আসে। আর তখন থেকেই ও ছোট একটা কোম্পানিতে কাজ করে আর এর পাশাপাশি অনেক পার্ট টাইম জবও করে। লিন এসব থেকে বুঝতে পারে সত্যি ওর টাকার অনেক দরকার। ও ওর অ্যাসিস্ট্যান্টকে কিছু একটা করতে বলে। আসলে ও মুখে যাই বলুক যে প্রতিশোধ প্রতিশোধ, কিন্তু লিসাকে ঠিক 5 বছর আগের মতোই ভালোবাসে। অন্যদিকে লিসাকে দেখি ও বাড়িতে আসলে ও দেখে যে ওর সব জিনিসপত্র বাইরে রাখা। এটা দেখে ওর বাসার মালিককে বলছিল, আমি তো কোনো বকেয়া রাখিনি, তাহলে আপনি কেন আমাকে বাসা থেকে বের করে দিয়েছেন? উনি বলে, আমাকে কেউ একজন ফোন করে বলেছে তোমাকে বাসা থেকে বের করে দিতে, আর নয় উনি আমার বড় কোনো ক্ষতি করে দিবে। তুমি যদি ওনার সাথে কথা বলে সবকিছু ঠিক করে নিতে পারো, তাহলে আবারও তুমি এই বাসায় থাকতে পারো। যেটা শুনে ও তো একদমই অবাক। তখন ওর কাছে ওর কোম্পানি দিয়েও ফোন আসে যে তোমাকে কালকে আর আমাদের কোম্পানিতে আসতে হবে না, আমরা তোমাকে এই মাসের বেতনটা অ্যাডভান্সে পেমেন্ট করছি। লিসা এইসব শুনে বুঝতে পারে যে ওর সাথে সব কি করছে। তখন ওখানে ওর ফ্রেন্ড লিলি আর ওর ভাই আসে। ওর ভাই তো লিসাকে অনেক পছন্দ করে, কিন্তু কখনো ওকে বলতে পারিনি। তখন লিলি ওকে বলছিল, তোমাকে আমি কতবার বলেছি তুমি আমার সাথে আমার বাসায় থাকো, তা না তুমি ভাড়া বাসায় থাকছো। তো চলো এখন আমার সাথে। আসলে লিসা কখনোই ওর সমস্যার ভিতরে লিলিকে টানতে চায়নি। ও বলে, তোমার উচিত ছিল ওর সাথে আবার দেখা না করা। যদি ওর সাথে তোমার দেখা না হতো তাহলে এই সমস্যায় তুমি পড়তে না। আমি জানি এগুলো ইচ্ছা করে করছি তোমার সাথে। অন্যদিকে লিলিকে দেখি যাকে ওর অ্যাসিস্ট্যান্ট কল দিয়ে বলছিল, আপনি যা যা বলেছেন আমি ওটাই করেছি। যেটা শুনে ও তো অনেক খুশি হয়, কারণ এখন ও ছাড়া লিসার আর কোনো উপায় নাই। ওই অ্যাসিস্ট্যান্টকে বলে যে তুমি ওকে বলো
যদি ও আমার কাছে মাপ চায় তাহলে আমি আবার সবকিছুকে ফেরত দিয়ে দেব। কিন্তু অ্যাসিস্ট্যান্ট ওকে বলে উনি তো এখন ওনার ফ্রেন্ড লিলির বাসায় থাকবে। যেটা শুনে তো ও পুরোপুরি অবাক। এদিকে লিলি লিসাকে নিয়ে একটা কফি শপে আসে। ও বলছিল যে তোমাকে কতবার বলেছি যে তুমি আমার ভাইয়ের কোম্পানিতে জব নাও, ওখানে তুমি ভালো স্যালারি পেতে আর ভালো জবও, এমন না যে আমরা তোমাকে দয়া দেখাচ্ছি, তুমি অনেক ট্যালেন্টেড। লিসাও এটা নিয়ে ভাবে যে এখন ওর একটা জবের অনেক প্রয়োজন। তখনই আমরা একটা ভিডিও দেখি যেটা রাতারাতি ভাইরাল হয়ে যায়। আসলে এই ভিডিওটা এমন ভাবে এডিট করা হয়েছে যা দেখে মনে হচ্ছে লিসা কোনো ছেলেকে সিডিউস করার চেষ্টা করেছে, আর ওই ছেলেটা মানে লিনোকে রিজেক্ট করছে। আর এখানে লিলের ফেসটাকে পুরোপুরি ব্লার করে দেওয়া হয়, যার কারণে ওর ফেসটা দেখাই যায় না। তখন ওখানে একটা স্টাফ ওকে দেখে চিনে ফেলে। উনি লিসাকে বলছিল তুমি ওই মেয়েটা না যে লোকের হাজবেন্ডকে সিডিউস করার চেষ্টা করো টাকার জন্য। ও তো এইসব শুনে বুঝতেই পারছিল না যে এখানে কি হচ্ছে, আর এই স্টাফই বা ওকে এত কথা কেন বলছে। তখন ও ওর ফোনে ওই ভিডিওটা দেখতে পাই, যেটা দেখে ও তো একদমই অবাক। আর লিলি তো এটা দেখে খুবই রেগে যায়, কিন্তু লিসা বলে চলো এখান থেকে। ওরা যাচ্ছিলই, তখনই সবাই ওকে ঘিরে ধরে আর ওর ভিডিও করা শুরু করে যে তুমি অন্যের হাজবেন্ডকে সিডিউস করার চেষ্টা করছো, আবার ভাব মেরে এখান থেকে চলে যাচ্ছ। তোমাদের মতো মেয়েদের জন্যই আজ আমাদের মেয়েদের নাম খারাপ হচ্ছে। ওরা তো সবাই ওকে বুলি করে অ্যান্ড ওকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। তখনই ওখানে লিনা আসে, ও লিসাকে ওখান থেকে উঠায় আর সবাইকে বলে যে ওই ভিডিওর ভিতর ছেলেটা আমি। ওকে দেখে সবাই তো অবাক, কারণ ওরা জানে লিন কতটা পাওয়ারফুল একটা পার্সন। ও বলছিল লিসা আমার ফিয়ন্সে, আর ওখানে আমাদের কিছু একটা নিয়ে কথার কাটাকাটি হচ্ছিল। আর এটা কি রিপোর্টাররা এডিট করে উল্টোপাল্টা নিউজ ছড়াচ্ছে আর ফিয়ন্সের নাম খারাপ করছে। ওকে আমি কিছুতেই ছাড়বো না। লিসা এসব শুনে ওকে বলছিল তুমি সব কি বলছো, কিন্তু লিন তো ওকে ওখান থেকে নিয়ে যায়। এরপর আমরা ওকে কোম্পানিতে দেখি, তখন ওর কাছে শিন আসে। ও বলছিল তুমি নাকি লিসার থেকে রিভেঞ্জ নেবে, তাহলে ওকে কেন এখন প্রোটেক্ট করছো? তুমি কিন্তু ভুলে যাবে না ওর জন্যই তোমার সব স্বপ্ন শেষ হয়ে গেছে। ও বলছিল হ্যাঁ আমি কিচ্ছু ভুলিনি, কিন্তু আমি এভাবে ওর ইমেজ খারাপ করে কোনো রিভেঞ্জ নিতে চাই না। আর যে এই কাজটা করেছে না, ওটা যদি আমি একবার জানতে পারি তাহলে ওকে আমি কিছুতেই ছাড়বো না। ও কত বড় সাহস আমাদের রুমের ভিতরে ক্যামেরা লাগায়। কিন্তু এইসব শুনে ঘাবড়ে যায় আর ও ওখান থেকে চলে যায়। কিন্তু যাওয়ার সময় ওর লিসার সাথে দেখা হয়ে যায়। ও তো ওকে দেখে অপমান শুরু করে দেয়। ও বলে যে তোমার জন্য লিনের সব স্বপ্ন শেষ হয়ে গেছে, আবারও তুমি ওর লাইফে ফিরে এসেছো, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। এগুলো বলার পর ও ওখান থেকে চলে যায়। তখন ওখানে লিনের অ্যাসিস্ট্যান্ট আসে। উনি ওকে বলছিল যে মিস্টার লিন আপনাকে ভেতরে রাখছে। এটা শুনে ওর কাছে যায়। তখন লিন ওকে একটা কন্ট্রাক্ট পেপার দেয় যেখানে 3 মাসের জন্য ওকে আর ফিয়ান্স হতে হবে। লিসা এটা দেখে রাজি হয় না। তখন লিন বলে তোমাকে রাজি হতেই হবে, কারণ আজকের এই ঘটনায় তোমার নামের সাথে আমার নামও জড়িয়ে পড়েছে। তুমি কি চাও আগের বারের মতো এবারও বিপদে রেখে চলে যেতে? এতে আমাদের ফুল ফ্যামিলির রিপুটেশন জড়িয়ে আছে। যেটা শুনে ওই কন্ট্রাক্ট পেপারও সাইন করে দেয়। তখন লিন বলে এখন থেকে তোমাকে আমার বাসায় থাকতে হবে। ও বলছিল কেন? লিন বলে তুমি কন্ট্রাক্ট পেপারের মধ্যে রুলস গুলো পড়েনি। ও তো রুলস গুলো পড়ে অনেক রিগ্রেট ফিল করছিল, কেন আগে পড়িনি। ওকে বলছিল ঠিক আছে আমি তোমার বাসায় থাকবো। এরপরে লিলির বাসায় যায়, সাথে লিনার অ্যাসিস্ট্যান্টও যায়। যদিও আবারও কোথাও পালিয়ে যায়। লিলি বলে তোমার যদি কোনো প্রবলেম হয় তাহলে তুমি আমার বাসায় চলে আসবে, কারণ আমার বাসায় দরজা তোমার জন্য সবসময় খোলা থাকবে। লিসা বলে হ্যাঁ আমি জানি, তুমি চিন্তা করো না, শুধুমাত্র 3 মাস, তারপরে ওর সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ হয়ে যাবে। এরপর অ্যাসিস্ট্যান্টের সাথে ওখান থেকে চলে যায়। এদিকে ওর ভাই তো শুধু ওকে দেখছিল, যেটা লিলিও দেখতে পায়। অন্যদিকে লিনকে তো ওর বাবা মা তাদের বাসায় রাখে। ও ওখানে আসলে শিনকেও দেখতে পায়। ওর বাবা তো ওর উপরে অনেক রেগেছিল। উনি বলছিল তুমি লিসাকে কেন ফেক ফিয়ান্সি বানিয়েছো, তুমি জানো না ও তোমার সাথে কি করেছে, আর এই শিন তোমার জন্য কত কিছু বলে গেছে।
তোমার মাকেও বাঁচিয়েছিল। আর ওদের জন্যই আমাদের কোম্পানিটা এত দূর এসেছে। অ্যান্ড ওই কন্ট্যাক্ট পেপারটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। তার জন্য তোমাকে সেনকে বিয়ে করতেই হবে। ও বলে ওই কন্ট্রাক্টটা তুমি পাবে, তার জন্য ওকে বিয়ে করতে হবে না। আর ওকে আমার ফিয়ান্সে বানিয়েছি, কারণ ওই ভিডিওতে আমিও ছিলাম। এতে আমাদের রেপুটেশন খারাপ হয়ে যেত। আর রইল বিয়ে, যদি ওর প্রতি কখনো আমার ফিলিংস আসে তাহলে আমি ওকে বিয়ে করব, আর না আসলে করব না। যেটা শুনে ওর মা ওর সাপোর্ট করে যে ও এখন বড় হয়েছে, ওর যাকে পছন্দ হবে ও তাকে বিয়ে করতে পারবে। এদিকে লিসা ভাবছিল যে লিন হয়তো বাসায় নেই, তাই ও ওর ওয়াশরুমের দিকে যাচ্ছিল। কিন্তু যখনই ও দরজা খুলে ও লিনকে শার্টলেট অবস্থায় দেখে ফেলে, সেটা দেখে তো ও তাড়াতাড়ি দরজা বন্ধ করে দেয়। তো কিছুক্ষণ পর ও বাইরে আসলে লিসা ওকে বলছিল, তুমি দরজা বন্ধ করে কেন ওয়াশরুমে যাওনি? ও বলছিল, এটা আমার বাসা, আমি যা মন চাই ওটাই করব, তোমার উচিত ছিল নক করে ওখানে আসা। এরপর ওকে একটা ড্রেস দেয়। ও বলছিল, কালকে তুমি আমার সাথে একটা পার্টিতে যাবে এজ এ কাপল হিসেবে, আর ওখানে কোনো অঘটন যেন না ঘটে, ওটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওই দিন রাতে ওরা এই পার্টিতে আসে, সবাই তো ওদের ফটো তুলছিল আর ওদের কি দেখছিল। এতে তো লিসা অনেকটাই ঘাবড়ে যায়, কারণ ও প্রথমবার এমন কোনো পার্টিতে এসেছে, তা আবার কাপল হিসাবে। লিন বলে, এত ভয় পেও না, আমি আছি তো। লিসা বলছিল, যদি ওই মহিলাটা আমার ফ্যামিলি নিয়ে কিছু জিজ্ঞাসা করে তাহলে আমি কি করব? ও বলে, তুমি একটা চুপ থাকো, আমি বলছি না, সব দেখে নিব। তখন ওখানে ওই মহিলাটা আসে, যে ছিল অনেক বড় একজন বিজনেসম্যান। উনি তো প্রথমেই লিনের কাছে যায়। উনি বলছিল, আমি জানি লিসা তোমার ফিয়ান্সি, তুমি ওকে সব জায়গায় প্রোটেক্ট করো। তখন লিসা ওনাকে হাই বলে আর ওনার সাথে পরিচিত হয়। তখন মহিলাটা ওর ফ্যামিলি নিয়ে জিজ্ঞাসা করে। এটা শুনে লিন বলে, আমি ওকে অনেক ভালোবাসি আর ও আমাকে অনেক ভালোবাসে। আমরা 7 বছর যাবৎ রিলেশনশিপে আছি। তো এখানে ডিপেন্ড করে না যে ও কোন ফ্যামিলি থেকে এসেছে, ও এখন শুধুমাত্র আমার। লিসাও তো ওর এসব কথা মন দিয়ে শুনছিল, যে লিন ওকে নিয়ে এত ভালো ভালো কথা বলছে। আসলে সত্যিকারে যারা ভালোবাসে তারা কখনোই তাদের প্রিয় মানুষটার নামে বদনাম করতে পারে না। উনি তো ওদের এত ভালোবাসা দেখে অনেক খুশি হয়। এরপর উনি অন্যদের সাথে কথা বলতে যায়, আর লিনও অন্য একটা সাইডে যায়। তখন ওর কাছে সিন আসে। ও তো এখানে ওকে আবারও অপমান শুরু করে দেয়, কিন্তু লিসা কোনো রিয়াক্ট করে না, যা দেখে ও ওখান থেকে রেগে চলে যায়। তখন ওর কাছে লিন আসে। ও বলছিল, তোমাকে লিন কিছু বলেছে? ও বলে যে না। তো তখনই ওখানে লিসার বাবা আসে, যেহেতু বডিগার্ডদের সাথে ঝামেলা করছিল। লিসা তো ওর বাবাকে এখানে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। এদিকে লিন তো ওনাকে দেখে প্রচুর রেগে যায়। তখন আমি একটা ফ্ল্যাশব্যাক দেখি, সেখানে ওর বাবা ওকে একদিন মারছিল। এটা দেখে লিন ওনাকে আটকায়, কিন্তু উনি তো উল্টা লিনকে একটা ধাক্কা মারে, যার ফলে ওর চোখের এমন অবস্থা হয়েছিল। আর এই জন্যই উনি এতদিন ঝিলিয়েছিল, আর আজকেই ছাড়া পেয়ে এখানে এসেছে লিসার সাথে ঝামেলা করতে। উনি লিনকে বলছিল, তুমি আর মেয়েকে তখনই বিয়ে করতে পারবে যখন আমাকে তোমার কোম্পানির 10% শেয়ার অ্যান্ড 10 মিলিয়ন টাকা দিবে। এটা শুনে লিসা তো রেগে যায়। ওর বাবাকে বলছিল, লিন আমার জন্য তোমাকে কেন টাকা দিবে? লিন বলে, আরে থামো, আমাকে বলতে দাও। ওর বাবাকে বলছিল, আপনি ওকে এখন আপনার মেয়ে দাবি করছেন, জন্ম দিলেই না বাবা হওয়া যায় না, তার প্রমাণ আপনি। কখনো টাকার জন্য ওকে দিয়ে নানা পার্ট টাইম জব করাতেন, আবার কখনো তো টাকার জন্য ওকে বিক্রি করতে চাইতেন, আর আপনি সেই কিনা এখন আমার কাছে এসেছেন মেয়ের দাবি নিয়ে। এসব কিছু তো সবাই ওখানে দেখছিল, যেটা দেখে ওখানে গার্ডদের বলে, একে এখান থেকে বের করে দাও। আর অ্যাসিস্ট্যান্টকে বলে, যদি উনি আবারও লিসাকে কোনো রকমের ডিস্টার্ব করে তাহলে একে আবারও পুলিশের হাতে ধরিয়ে দাও। লিসা তো এসব দেখে বলছিল, ও আমার জন্য এত কিছু কেন করছে? ওখানে সবাই তো লিসার ফ্যামিলি নিয়ে বাজে বাজে কথা বলছিল, যে ও একদমই লিনার যোগ্য না। তখন সিনোর কাছে যায়। ও বলছিল, লিসা এসব কিছু করছে শুধুমাত্র তোমার টাকার জন্য। তুমি তো নিজেই দেখেছিলে ওই অবস্থায় কিভাবে ও তোমাকে ছেড়ে গিয়েছিল। লিন বলে, ওকে নিয়ে তোমার তো ভালো লাগবে না,
আমি জানি ও কেমন। লিসা তখন ওকে সরি বলে যে ওর বাবার জন্যই ওর এত বড় ক্ষতি হয়েছে। কিন্তু লিনুকে আটকায়। ও বলে ভুল করেছে তোমার বাবা, তার হয়ে তুমি কেন মাপ চাইবে? সিনের তো এইসব দেখে অনেক জেলাস হয়। আসলে ওই লিসের বাবাকে পার্টিতে এনেছে, এরপর গার্ডরা ওর বাবাকে ওখান থেকে বের করে দেয়। ওই মহিলাটা বলে যা হয়েছে ওটা একটা অ্যাক্সিডেন্ট, তারপর আমি তোমার সাথে কথা করতে চাই। যেটা শুনে লিন তো অনেক খুশি হয়। উনি ওখান থেকে চলে যায়। এরপর লিসাও ওখান থেকে ওয়াশরুমে যায়। ও তো ওসব কথাই ভাবছিল যে ওর বাবা যখন একবার জেল থেকে বের হয়েছে উনি আবারও আসবে ওর কাছে টাকার জন্য। আর এগুলো বলতেই ওর বাবা ওর সামনে এসে দাঁড়ায়। উনি বলছিল তুমি যদি 1 সপ্তাহের মধ্যে আমাকে 2 মিলিয়ন টাকা না দাও তাহলে আমি ওই লিনকে শেষ করে দিব। আগের বার তো ওর চোখ নষ্ট করে দিয়েছিলাম। এদিকে লিন তো ওয়াশরুমে দেখিয়ে আসছিল, কারণ ওর জন্য অনেক চিন্তা হচ্ছিল। তখনই ওর বাবা লিনকে দেখে ফেলে, তাই উনি লিসাকে একটা ধাক্কা মারে। ও সিঁড়ি থেকে পড়তে যাবে, কিন্তু লিন ঠিক সময় এসে ওকে ধরে ফেলে, যার ফলে ও বেশি আঘাত পায় না, কিন্তু লিনের হাতে তো একটু আঘাত পায়। এদিকে ওর বাবা তো ওখান থেকে পালায়। লিসার তো এটা দেখে অনেক খারাপ লাগে যে ওর জন্য ও আবারও আঘাত পেয়েছে। তখন ওখানে শিন আসে। ও তো লিসার উপরে অনেক রেগে যায় আর লিনকে নিয়ে হসপিটালে যেতে যাচ্ছিল। কিন্তু লিন বলে যার জন্য আমি আঘাত পেয়েছি তাকে আমার সাথে যেতে হবে। আর ও লিসাকে নিয়ে ওখান থেকে চলে যায়। সেটা দেখে শিনের তো প্রচুর রাগ ওঠে। লিন ডক্টরকে বলছিল ব্যান্ডেজ করা লাগবে না। ডক্টর বলে না, এটা খুবই সামান্য, ওষুধগুলো খেলেই ঠিক হয়ে যাবে। কিন্তু এটা শুনে মোটেও খুশি হয় না, কারণ ও তো এই বাহানা নিয়ে লিসার একটু কলেজে যাওয়ার ট্রাই করছিল। তখনই ওখানে লিসা আসে আর ও ওকে দেখে এমন ভাব করে যা দেখে মনে হচ্ছে লিসার জন্য ওর হাতটাই ভেঙে গেছে। এটা দেখে ওর তো অনেক খারাপ লাগে, কারণ ওর জন্যই লিনের এমন অবস্থা হয়েছে। ও তোকে ওখান থেকে নিয়ে বাসায় আসে। তখন লিসা ওকে বলে তুমি তো এই কন্ট্রাক্টটার জন্য আমার সাথে এগ্রিমেন্ট করেছিলে, এখন তো কন্ট্রাক্টটা পেয়ে গেছো, তার মানে আমাকে ছেড়ে দিতেই পারো। ও বলে তোমার অনেক তাড়া আমার থেকে মুক্তি পাওয়ার? ও বলে হ্যাঁ, আমারও এই মিথ্যা রিলেশনে থাকতে মন চায় না। লিন বলে তোমার সাথে আমি কন্ট্রাক্ট করেছিলাম 3 মাসের, তার মানে তুমি 3 মাস পরেই আমার থেকে মুক্তি পাবে। লিসা বলে ঠিক আছে, তাহলে তোমার আমাকে 2 মিলিয়ন টাকা দিতে হবে। ও বলে আবারও টাকাও? তুমি শুধু টাকার পিছনে পড়ে থাকো। লিসা বলে দেখো টাকা কেনা পছন্দ করে, সবাই তো টাকার পিছনেই ছুটে, তুমি তো টাকার জন্য এই কন্ট্রাক্টটা করছো যাতে তুমি বড় প্রজেক্টটা পাও আর অনেক টাকার মালিক হও। এখন তুমি দিবে কিনা ওটাই আমাকে বলো। কিন্তু লিন তো এখানে কিন্তু লিন তো এখানে ওকে দিতে চাচ্ছিল না, যার কারণে ও রাগ করে ওখান থেকে চলে যায়। এরপর ও লিলি আর ওর ভাইয়ের কাছে যায়। ওর ভাইকে বলছিল তুমি আমাকে 2 মিলিয়ন টাকা দিতে পারবে, আমি খুব জলদি তোমাকে দিয়ে দিব। যেটা শুনে ওর ভাই বলে এই টাকা দিলে কি লিন তোমাকে ছেড়ে দেবে? ও বলে না, এটা আমার অন্য একটা কাজে লাগবে, কিন্তু তুমি চিন্তা করো না, আমি খুব জলদি তোমার টাকা ফেরত দিয়ে দিব। যেটা শুনে তো ওকে টাকা দিতে রাজি হয়। ও তো এটা শুনে খুশি হয়। কিন্তু তখনই ওখানে লিন আসে। যেটা দেখে লিসা বলে তুমি এখানে কি করছো? ও বলে আমার ফিয়ান্সে এত রাতে অন্য একটা ছেলের সাথে বাইরে, আর আমি এখানে আসবো না? তোমার তো আমার রেপুটেশন নিয়ে কোনো চিন্তাই নেই, কিন্তু আমার তো আছে। লিলি বলে আরে আমিও আছি, এখানেও একা না। লিন এবার আর ভাইকে ধরে। ও বলছিল তুমি তো এখন অনেক বড় লোক হয়ে গেছো, তাই যাকে তাকে ধার দেওয়া শুরু করছো, এখন আমি তোমার থেকে আমার প্রজেক্টগুলো সরিয়ে নেব। যেটা শুনে লিসা বলে তুমি এসব কি বলছো, আমি ওর থেকে কোনো টাকা নিব না। আর ওকে ওখান থেকে নিয়ে চলে যাই। লিসা বলছিল তুমি চাওটা কি, এক তো নিজে আমাকে টাকা দিবে না, আবার অন্য কারো থেকেও আনতে দিবে না, এখন কি আমি তোমার পায়ে পড়বো তারপর তুমি আমাকে টাকা দিবে? কিন্তু মনে মনে এটাই যাচ্ছিল যে ও আরো একটু রিকোয়েস্ট করে বললে ওকে টাকা দিয়ে দিত। লিন এখানে ওকে কিছুই বলে না। ওই দিন ওকে নিয়ে একটা শুটিং স্পটে আসে। ও বলে যে তুমি তো টাকা চাও না, তো নিজে ইনকাম করো, কারো কাছে হাত পাতা লাগবে না। লিসা বলছিল তোমার আমার স্বপ্নের কথা এখনো মনে আছে?
আসলে ওর স্বপ্ন ছিল ও অনেক বড় একজন অ্যাক্টর হয়, কিন্তু এটা সময়ের সাথে হয়ে ওঠে না। তখন ওখানে আমরা শিনকেও দেখি। ও বলে যে লিসা এখানে কি করছে। লিন বলে এখানে মানুষ কি করতে আসে, কাজ করতে। তো ও এখানে এসেছে কাজ করতে, আর তুমি ওর পিছে একদমই লাগবে না, তাহলে কিন্তু ভালো হবে না। এরপর ও লিসাকে নিয়ে ওখান থেকে ভিতরে যায়। এদিকে শিনে তো লিসাকে এখানে দেখে মোটেও ভালো লাগে না। অন্যদিকে ডিরেক্টর তো ওকে জবটা দিয়ে দেয়। আসলে এটা ওর ড্রিম ছিল যে ও ওনার সাথে কাজ করবে। লিসা তো অনেক খুশি হয়। এরপর লিনোকে রেখে ওখান থেকে চলে যায়। তখন ওর অ্যাসিস্ট্যান্ট বলে আপনি তো লিসাকে পছন্দ করেন না, তাহলে ওর জন্য এত কিছু কেন করছেন। লিন বলে প্রত্যেকেরই উচিত তাদের স্বপ্ন পূরণ করা। আমি তো আমার স্বপ্ন কখনো পূরণ করতে পারবো না, কিন্তু কারো পাশে তো থাকতে পারবো। বাট আমি তোমাকে এসব কেন বলছি। অন্যদিকে লিসাকে দেখি। ওকে তো শিন এবং অন্য আরেকটা মেয়ে অনেক অপমান করে যে ওর জব তো লিনের দয়ে হয়েছে, আর না হয় ও জীবনে এখানে আসতে পারতো না। প্লিজ এসব শুনেও কোনো কথা বলে না। তখন ওখানে ওর ফ্রেন্ড লিলি আসে। ও তো আর এসব শুনে বসে থাকে না, ও ওদের সাথে ঝগড়া শুরু করে দেয়। এরপর ওদের শুটিং শুরু হয়। লিসা তো এখানে অ্যাসিস্ট্যান্টের রোল পেয়েছিল, যার ফলে এই মেয়েটা তো ওকে ইচ্ছা মতো পানিতে ফেলে আর বলে সরি আমি বুঝতে পারিনি। কিন্তু লিলি বলে যে সবাই দেখেছে তুমি এটা ইচ্ছা করে করেছো। লিসা বলে ঠিক আছে তুমি চুপ করো। এরপর আবার ওদের অ্যাক্টিং শুরু হয়। সেখানে এই মেয়েটা ওকে আবারও পানিতে ফেলতে চাচ্ছিল, কিন্তু উল্টো ও নিজে পড়ে যায়, যেটা দেখে ওর তো প্রচুর রাগ ওঠে। এদিকে লিসা আর লিলি অনেক খুশি হয়। তখন লিলির কাছে বাসা দিয়ে ফোন আসে। এটা দেখে ও বলে আমি যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো। ও বলে হ্যাঁ তুমি চিন্তা করো না। রাতে লিসাকে দেখি ও তো বসেছিল। তখন লিনুকে মেসেজ করে জিজ্ঞাসা করে যে ওকে ওকে নিতে আসবে। লিসা বলে না আমি একাই আসতে পারবো। এদিকে লিন তো আজকের ব্যাপারে সবকিছু জেনে ফেলে, যে কিভাবে শুটিং সেটে ওকে বুলি করা হচ্ছে। অন্যদিকে এরা তো আবার ওকে বুলি করতে এসেছিল, কিন্তু তখনই ওখানে লিলির ভাই আসে। ও বলে লিলির তোমাকে নিয়ে অনেক চিন্তা হচ্ছিল, তাই ও আমাকে পাঠিয়েছে। ওর সাথে যাচ্ছিলই তখনই পিছন থেকে লিনোকে ডাক দেয়। শিনের মনে হচ্ছিল ও হয়তো ওকে নিতে এসেছে, কিন্তু ও তো লিসার কাছে যায় আর ওকে জোর করে ওর সাথে নিয়ে যায়, কারণ ও জানে যে লিলির ভাই ওকে পছন্দ করে। রাস্তায় ওকে জিজ্ঞাসা করছিল তোমাকে না আমি বলেছি এখানে না আসতে, তারপরও কেন এসেছো। ও বলে যে আমার ড্রাইভার এখানে নিয়ে আসছে, আমি আসতে চাইনি। অ্যাসিস্ট্যান্ট তো এটা শুনে অবাক। উনি বলছিল বস কি মিথ্যা বলছে, আবার আমাকে ড্রাইভারও বানিয়ে দিয়েছে। এরপর ওরা এক জায়গায় বসে ডিনার করছিল। তখন লিসা একটু বেশি ড্রিঙ্ক করে ফেলে আজকের ওসব ঘটনার জন্য। ও তো ওখানেই অজ্ঞান হয়ে পড়ে, সেটা দেখে ওকে কোলে তুলে বাসায় নিয়ে আসে। ও বলছিল ওর সাথে এত কিছু হয়েছে, তারপর ও আমাকে কিছু বললো না। তখন তো লিসা ওর মাতলামি শুরু করে দেয়, যেটা দেখে লিন তো হাসছিল। পরের দিন ও যখন কাজে যাচ্ছিল, তখন লিন বলে যে আমি তোমাকে দিয়ে আসবো, কিন্তু ও বলে আমি নিজে যেতে পারবো। আরও ওখান থেকে চলে যায়। ও ভিতরে আসতেই মনে হয় যে কেউ ওকে ফলো করছে। ও তো ওখান থেকে তাড়াতাড়ি যাচ্ছিল, যার ফলে ও পা পিছলে পড়ে যাচ্ছিল, কিন্তু লিন এসে ওকে ধরে ফেলে। লিন বলে কি হয়েছে তোমার। লিসা বলে মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে। এটা শুনে ওর অ্যাসিস্ট্যান্টকে বলে চেক করতে, আর ওকে করে তুলে বাসায় নিয়ে আসে, কারণ ওর পায়ে একটা চোট পেয়েছিল, যার ফলে ও তো ওর অনেক কেয়ার করছিল। অ্যাসিস্ট্যান্ট বলে আমি ওখানে কাউকে দেখিনি, কিন্তু লিসার মনে হচ্ছিল হয়তো এটা ওর বাবা হবে, কারণ উনি টাকার জন্য ওর সাথে যা কিছু করতে পারে। ও লিনকে বলছিল হয়তো ওর বাবা ওকে ফলো করছে। ও বলে চিন্তা করো না, উনি তোমাকে আর ডিস্টার্ব করবে না, কারণ উনি এখন আবারও ছেলে। এটা শুনে তো ও একদমই অবাক। ও বলে তুমি কেন আবারও আমাদের মধ্যে এসেছো, যদি বাবা আবারও তোমার কোনো ক্ষতি করে দেয়। লিন বলে তুমি ভয় পেও না, উনি এখন আমার আর কিছু করতে পারবে না। তো সিন এখানেই কাট হয়, আর আমরা পরের দিন ওকে শুটিং স্পটে দেখি।
এখানে তো এই মেয়েটা কিছু ডায়লগ বলতেই পারছিল না, যেটা দেখে ডাইরেক্টর লিসাকে একটা সুযোগ দেয়। ওই ডায়লগগুলো খুব ভালোভাবে বলে আর রোলগুলো অনেক সুন্দরভাবে প্লে করে, সেটা দেখে সবাই তো অনেক অবাক। কিন্তু এই মেয়েটা আর সিনের তো এটা দেখে প্রচুর রাগ হচ্ছিল। এরপর ওরা দেখে ওদের ভিডিওটা তো অনেক ভাইরাল হয়েছে। সবাই তো লিসার অ্যাক্টিং অনেক প্রশংসা করছিল, লিলিও ওর অনেক প্রশংসা করে। তখন ওদের কাছে ওরা আসে, ও লিসাকে বলছিল এটা নিয়ে বেশি মাতামাতি করো না। লিলি বলে তোমাদের তো ভয় হচ্ছে, কোন দিন জানি তোমাদের হাত থেকে কাজ চলে যায় না, মানে ঠিক মতো তো ডায়লগ গুলো বলতে পারো না। যেটা শুনে এই মেয়েটার তো লিলির প্রতি অনেক রাগ উঠে। এরপর সিনার আর মেয়েটাকে দেখি যারা ওদেরকে নিয়ে কথা বলছিল। তখন সিনা একটা প্ল্যান বার করে যে কিভাবে লিসাকে ও সবার সামনে অপমান করবে। এদিকে লিন্টকে ফোন দিয়ে বলছিল আমি একটা কাজে বাইরে যাচ্ছি, তুমি নিজের খেয়াল রাখো। ও বলে হ্যাঁ তুমি চিন্তা করো না। লিলি এসব দেখে বলে মনে হচ্ছে তোমরা আসল কাপাল। তার মানে লিন কিছু করার আগে তোমার সাথে জিজ্ঞাসা করছে তোমাদের মধ্যে কি কিছু হয়েছে। ও বলে আরে না, আমরা এগুলো নাটক করছি। এদিকে ওই মেয়েটাকে দেখি ও কিছু একটা করে। এরপর আবার ওদের শুটিং শুরু হয়, যেখানে লিসা রোল প্লে করছিল। ও একটা বই নামাচ্ছিল, তখনই ওটার উপরে পড়ে, যার ফলে ওর তো অনেকটাই আঘাত লাগে আর ও ওখানে অজ্ঞান হয়ে পড়ে। তো এর জন্য তো ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়। এদিকে লিনের অ্যাসিস্ট্যান্ট এগুলো জেনে ফেলে, ও লিনকে তখন সবকিছু বলে। ও তো এটা শুনে তাড়াতাড়ি ওর কাজ ছেড়ে ওর কাছে যায়। তখন ওখানে লিলি আসে, ও বলে যে আঘাত পেয়েছে এটা ঠিক হয়ে যাবে, তুমি এত চিন্তা করো না। কিছুদিন মনে হয় ও ঠিক মতো ঘুমায়নি, যার ফলে ও একটু ঘুমাচ্ছে। এদিকে লিনার অ্যাসিস্ট্যান্টকে বলছিল যে এই কাজটা ওখানে আরেকটা হিরোইন ওর সাথে করেছে। এটা শুনে তো লিন অনেকটাই রেগে যায়। অন্যদিকে লিসাকে দেখি ওর তো জ্ঞান ফিরে আসে। তখন লিলি ওকে বলছিল জানো লিন তোমার কথা শোনা মাত্রই সবকিছু ছেড়ে এখানে এসেছে। ও বলে আরে তুমি বোঝো না ও অ্যাক্টিং করছে, যাতে বাইরে সবাই বুঝতে পারে আমরা কতটা কিউট কাপাল। লিনা তো এসব কিছু বাইরে দাঁড়িয়ে শুনছিল, ওর একটু খারাপ লাগে। যখন ও ভিতরে যাবে তখনই ওর কাছে সিন আসে। ও বলছিল তুমি লিসাকে কেন ছেড়ে দিচ্ছ না। ও বলে তুমি বলার এটাকে, আমার যা ইচ্ছা আমি ওটাই করব। লিসাও তো এসব কথা শুনে ফেলে, ও তো একটু কষ্ট পায়। তো আমরা কিছুদিন পর দেখি যেখানে লিলিওকে বলছিল জানো যে মেয়েটা তোমার সাথে এই কাজটা করেছিল ও এখন জেলে, আর ওকে ওই মুভি থেকে বের করে দিয়েছে। আমার মনে হয় এসব কিছু লিন তোমার জন্য করেছে। লিসাও তো এসব শুনে অবাক। অন্যদিকে ডিরেক্টর লিনকে বলছিল আমরা লিসার অ্যাক্টিং স্কিল ফলো করছি, ও অনেক ভালো অ্যাক্টিং করে, তাই ভাবছি আমরা ওকে একটা সুযোগ দিব, ওই হিরোইনের পজিশনে ওকে বসাবো। এটা শুনে তো ও অনেক খুশি হয়, কিন্তু সিনের মোটেও এটা ভালো লাগে না। ও বলে যে করেই হোক আমাকে কিছু একটা করতেই হবে, না হলে কোন সময় জানি আমার পজিশনটা চলে যেতে পারে। এইদিকে লিসাও এটা জানতে পারে, কারণ ওকে শুটিং সেট থেকে ফোন করা হয়েছিল সেকেন্ড ফ্যামিলিতে অ্যাক্টিং করার জন্য। লিলি তো এটা শুনে অনেক খুশি হয়। ও বলে নিশ্চয়ই এটা লিন করেছে, ওর জন্যই তো ও জেলে গেছে, আর না হয় তুমি এই রোলটা কিছুতেই পেতে না, তোমার ওকে থ্যাঙ্কস বলা উচিত। তখনই ওখানে লিন আসে, সেটা দেখে লিলি ওদেরকে একা কথা বলতে দিয়ে ওখান থেকে চলে যায়। লিসা ওকে থ্যাঙ্কস বলে ওর এত হেল্প করার জন্য। ও বলে আসলে আমি চাই না কেউ তোমাকে বুলি করুক, ওটা তো শুধু আমি করতে পারবো। তো সিন এখানে কাট হয়। এরপর লিসা একটা গিফট নিয়ে আসে, এটা দেখে লিন বলে এটা নিশ্চয়ই আমার জন্য। ও বলে না এটা লিলের ভাইয়ের জন্য, ওর কালকে বার্থডে। যেটা শুনে তো লিন তেলে বেগুনে জ্বলে উঠে, কিন্তু কিছু বলে না। পরের দিন তো ও ওর সাথে লিলির বাসায় যায়। ওর ভাই ওকে দেখে বলছিল আমি তো তোমাকে ইনভাইট করিনি। ও বলে হ্যাঁ তো কি হয়েছে, বিনা ইনভাইটে কি আসা যায় না, আমার কোথাও ইনভাইট লাগে না, আমি এমনি এমনি সব জায়গায় যাই। এখানে তো দুইটাকে নিয়ে জেলাস করছিল। তখন ওখানে আরেক বান্দা এসে হাজির, মানে এখানেও পড়ে থাকবে। এটা তো জেলাস হচ্ছে না, মানে শিন ওখানে আসে
যেটা দেখে ওরা তো একদমই অবাক। তখন লিসার মনে হচ্ছিল হয়তো লিলির ভাই ওকে ইনভাইট করেছে। ওর ভাই তো এটা দেখে শখ। ও বলছিল জানি না এখনো কার কার আসা বাকি আছে। তখন ও লিসাকে বলে চলো আমার সাথে, একটু ফ্রুটগুলো কেটে আমাকে হেল্প করবে। যেটা শুনে ওর সাথে চলে যায়। কিন্তু লিনের তো এটা দেখে আবার অনেক জেলাস হয়। ও ওদের সাথে যাচ্ছিল, তখনই আবার শিনুকে আটকায়। নেও এবার বুঝে ঠেলা। ওরা তো এখানে বসে ফ্রুট ধুচ্ছিল, আর এদিকে তো এর মন আগুনে জ্বলে পড়ে যাচ্ছিল। রাতে সে লিসাকে দেখে দেখে লিনকে জড়িয়ে ধরে, আর ও এমন ভাবে এটা করে যা দেখে লিসার মনে হচ্ছে ও হয়তো ওদের মাঝখানে এসে পড়েছে। ও তো রাগ করে ওখান থেকে চলে যায়। এদিকে লিন যখন লিসার কাছে আসে, ও দেখে যে ও লিনের ভাইয়ের সাথে কোথাও একটা যাচ্ছে। এটা দেখে তো ও রাগ করে বাসায় চলে আসে। ও তো লিসার জন্য ওয়েট করছিল, কিন্তু এখন পর্যন্ত বাসায় আসে না। তো কিছুক্ষণ পর ও যখন বাসায় আসে, এটা দেখে ও বলে তুমি এত রাত ধরে অন্য একটা ছেলের সাথে বাইরে কিভাবে ছিলে, তাও আবার আমার ফিয়ন্সি হয়ে। ও বলে তুমি তো শিনকে সবার সামনে জড়িয়ে ধরতে পারো, আর আমি অন্য ছেলের সাথে কথা বলতে পারলেই দোষ। লিলির তো সবকিছুর মধ্যে এটা শুনে ভালো লাগে যে ও ওকে নিয়ে জেলাস করছে। ও তো রাগ করে ওখান থেকে রুমে চলে যায়। তখন লিনো রাগ ভাঙানোর জন্য ওর জন্য একটা গিফট নিয়ে ওর রুমে যায়। ও বলে যে শিনের বাবা নাই, তো যার কারণে ও ইমোশনাল হয়ে আমাকে জড়িয়ে ধরেছিল। এছাড়া ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। লিসা বলে হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোমার এগুলো আমার সামনে এক্সপ্লেন করা লাগবে না, তুমি এখান থেকে চলে যাও। পরের দিন ওরা একটা শুতে যায়, যেখানে লিনো আসছিল। তখন সবাইকে বলছিল যাতে ও শিনকে কিস করে। এটা দেখে ও বলে যে আমার ফিউন্সি আছে, আরো এখানেই আছে, যদি কিস করতেই হয় আমি ওকেই করব। শিন তো এটা শুনে একটু অপমানিত বোধ হয়। এরপর ও লিসাকে ওখানে ডাকে। লিসা বলছিল তুমি এসব কি বলছো, এটা আমাদের কন্ট্রাক্টে ছিল না। ও বলে যা হচ্ছে হতে দাও। এরপর ওকে জোর করে কিস করে। তো সেও শেষ করে। ওরা যখন বাসায় আসে, ওরা তো এখানে ঝগড়া শুরু করে দেয়। তখন ও লিনের মমকে এখানে দেখে তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। তখন ওর মমকে বলে তুমি কি ওকে এখনো পছন্দ করো, যেটা শুনে ও কিচ্ছু বলে না। এটা দেখে উনি বলে আমি বুঝতে পারছি, দেখো আমি আর আগেও ওর সাথে দেখা করেছিলাম, ও খুবই ভালো একটা মেয়ে। আমার মনে হয় না ও তোমার টাকার জন্য তোমাকে ছেড়ে চলে গেছে। হয়তো এর পিছনে অন্য কোনো কারণ আছে। তোমাদের উচিত নিজেদের মধ্যে কথা বলে সবকিছু সলভ করে নেওয়া। ওর মা যাওয়ার পর ও অ্যাসিস্ট্যান্টকে ফোন দিয়ে বলে যে লিসার সাথে 5 বছর আগে কি হয়েছে ওটা তাড়াতাড়ি বের করে আমাকে জানাও। এরপরও ওর জন্য একটা পেন্টিং আনে, যেটা ও লাস্ট টাইম করেছিল। তখন ওকে অ্যাসিস্ট্যান্ট ফোন দেয়। উনি বলছিল আসলে লিসা আপনার বাবার থেকে টাকা নিয়েছিল, কারণ ওর গ্র্যান্ডমার জন্য। ওনার তো ক্যান্সার ছিল, আর উনি এখন আর বেঁচে নেই। যেটা শুনে লিন তো অবাক। তখন ওখানে লিসা আসে। ও তো পেন্টিং দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। তখন লিন পিছন থেকে বলে এখন তো আর আমি পেন্টিং করতে পারবো না, এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, কারণ তুমি আমার জীবনে আছো। আমি তোমাকে ঠিক আগের মতোই ভালোবাসি। প্লিজ তুমি আবার আমার জীবনে ফিরে আসো। ও তো হ্যাঁ বলতেই যাবে, তখনই ওদের দরজায় একটা কলিং বেল বাজে। সেটা দেখে ও বলে আমি দেখছি, তুমি এখানে থাকো। তখন ও দেখে ওর বাবা জেল থেকে ওর জন্য একটা চিঠি পাঠিয়েছে, যেখানে উনি বলছিল আমি কিছু সময়ের জন্য জেলে আছি, আমি যখন বের হব আমি ওই লিনকে কিছুতেই ছাড়বো না। ওর জন্যই আমি আবারও জেলে এসেছি। তখন আমরা জানতে পারি যে ওর বাবাকে দিয়ে এসব কিছু সিন করাচ্ছে, যাতে লিসা ভয় পেয়ে লিনের লাইফ থেকে সরে যায়। আর সত্যি সত্যি লিসা অনেকটাই ভয় পেয়ে যায়, কারণ ও চায় না ওর জন্য লিনের আবার কোনো ক্ষতি হোক। ওটাকে লুকিয়ে লিনের কাছে আসে। ও বলে অ্যাসিস্ট্যান্ট তোমাকে মিথ্যা বলেছে, আসলে ওটা আমার প্ল্যান ছিল। আমি তোমাকে কখনো ভালোবাসিনি, আমি তো শুধু তোমার টাকাকে ভালোবেসেছি, যাতে রিসা একটা লাইফ কাটাতে পারতাম। লিন বলে তুমি এসব মিথ্যা বলছো, তুমি তো তখন আমার থেকে কোনো টাকা চাইতে না। ও বলে ওগুলো না করলে তুমি তো আমার প্রেমেই পড়তে না, আর আমার উদ্দেশ্য ছিল পর কোনো দান মারা। তখন আমি তোমার বাবার কাছে যাই, আর ওনাকে বলি যে আমি আপনার ছেলেকে ছেড়ে দিব,
যদি উনি বড় কোনো অ্যামাউন্ট আমাকে দেয় আর উনি তাতে রাজি হয়ে যায়, কারণ উনি তো আমাকে তেমন একটা পছন্দ করতো না। আর তুমি কি বোকা না, যার তার কথা সহজে বিশ্বাস করে নাও? এজন্যই তো সবাই তোমাকে বোকা বানাতে পারে। লিলির তো এসব শুনে অনেক খারাপ লাগে। ও বলে, ঠিক আছে, আজকে থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই, তুমি এখান থেকে চলে যেতে পারো। আর ও রাগ করে ওখান থেকে চলে যায়। লিসাও তো অনেক কষ্ট পায়, ও ওখান থেকে চলে যায়। এদিকে সবাই জেনে যায় যে লিন আর লিসার বিয়েটা ভেঙে গেছে। সবাই তো লিনকে নিয়ে এটা কোশ্চেন করছিল, কিন্তু ও সবাইকে ইগনোর করে ওখান থেকে চলে যায়। অন্যদিকে লিসাকে দেখি ও তো একটা স্টোরে কাজ করছিল। তখন ওর কাছে লিনের ভাই আসে। ও তো এখানে ওর ফিলিংসটাকে কনভিন্স করে দেয়। লিসা এটা শুনে একদমই অবাক, কারণ ও কখনো এমন ভাবে ওকে দেখেনি। এরপর ওকে রিজেক্ট করে দেয়। ও বলছিল, আমি তোমাকে কখনো ওই চোখে দেখিনি, প্লিজ তুমি কিছু মনে করো না। ও তো এটা শুনে কষ্ট পায়। তারপর বলে ঠিক আছে, আমরা আগের মতো তো বন্ধু থাকতে পারি। ও বলে, হ্যাঁ অবশ্যই। এরপর ও যখন বাসায় আসে, ওর বাবাকে ওর বাসায় দেখে একদমই অবাক। ও বলছিল, তুমি কবে জেল থেকে বেরিয়েছো? উনি বলে, তা জেনে তুমি কি করবে? এখন বলে, তুমি টাকা কবে দিবে? টাকা যদি আমাকে না দাও তাহলে আমি কিন্তু লিনকে মেরে দিব। ওর বাবাকে বলে, এখন আর আমার লিনের সাথে কোনো সম্পর্ক নাই, ওর সাথে ব্রেকআপ হয়ে গেছে। উনি তো এটা শুনে বিশ্বাস করতে চায় না। তখন উনি লিনকে ফোন দেয়, কিন্তু লিন তো ওর ফোন উঠায় না। যেটা দেখে ও বলে, আমি সত্যি বলছি, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। যেটা শুনে তো ওর বাবার অনেক রাগ ওঠে, আর উনি ওকে একটা ছুরি দিয়ে আঘাত করে। এইসব কিছু তো এখানে ভিডিও হচ্ছিল। তখনই ওখানে লিন আসে। ও তার বাবাকে একটা ধাক্কা মারে আর লিসাকে নিয়ে তাড়াতাড়ি হসপিটাল যায়। এরপর ওর যখন জ্ঞান ফিরে, ও জানতে পারে যে ওর বাবা আবারও জেলে। এবার ওনার অনেক বছরের জেল হয়েছে। লিসা তো এটা শুনে ওকে কেস করে, কারণ ওর বাবার জন্য ওর সাথে সম্পর্কে যেতে চাচ্ছিল না। এখন আর ওর বাবাও নেই, আর ওদের মধ্যে কোনো ঝামেলাও নেই। লিনা তখন ওকে কিস করে, কিন্তু তখনই কাবাব মেহাটি হয়ে ওখানে অ্যাসিস্ট্যান্ট আসে। উনি বলে, সরি, ভুল টাইমে এসে পড়েছি। তখন অ্যাসিস্ট্যান্ট ওদেরকে বলে যে লিসা নামে একটা নিউজ বের হয়েছে যে ওনার শুটিং সেটে কারোর সাথে রিলেশন আছে, আর তার সাথে ওনার একটা ভিডিও ভাইরাল হয়েছে। লিন এসব শুনে ওকে বলে, তুমি চিন্তা করো না, আমি সবকিছু ঠিক করে দেব। এদিকে আমরা শিনকে ওই ছেলেটার সাথে দেখি, যার সাথে লিসার একটা ভিডিও ভাইরাল হয়েছিল। ওই ছেলেটা শিনকে বলছিল, তুমি যদি আমাকে 10 মিলিয়ন টাকা না দাও তাহলে আমি সব সত্যিটা সবার সামনে বলে দিব। কিন্তু শিন তো এত টাকা ওকে দিতে চাই না। যেটা শুনে ও বলে, ঠিক আছে, তাহলে আমি সবাইকে গিয়ে বলে দিচ্ছি। তখন ওকে টাকা দিতে রাজি হয়ে যায়। কিন্তু তখনই ওখানে কিছু রিপোর্টার আসে, সাথে লিনার লিসাও আসে। আসলে এটা তোদের প্ল্যান ছিল শিনকে হাতে নাতে ধরার, আর এই ছেলেটাও ওদের সাথেই ছিল। শিন তো এখানে পুরোপুরি এক্সপোজ হয়ে যায়, যার ফলে ওকে পুলিশ ধরে নেয়, আর সাথে ছেলেটাকেও পুলিশ নিয়ে যায়, কারণ ও তো ভুল করেছে। এরপর লাস্টের সিনে আমরা ওদের বিয়ে দেখি, আর এই বিয়ের মাধ্যমে ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়।